ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন সবার দৃষ্টি বিএনপির নতুন মন্ত্রিসভার দিকে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন এটি নিশ্চিত। তবে কার গাড়িতে উড়বে জাতীয় পতাকা? হাবিয়েট নেতা থেকে শুরু করে তরুণ তুর্কি, এমনকি টেকনোক্র্যাট কোটায় কারা পাচ্ছেন মন্ত্রিত্ব? সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। দলীয় সূত্র নিশ্চিত করেছে নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। তবে রাষ্ট্রপতি, স্পিকার এবং উচ্চ কক্ষের গুরুত্বপূর্ণ পদ নিয়ে চলছে জটিল সমীকরণ। এসব পদের জন্য দলের হাইকমান্ডের বিবেচনায় শীর্ষে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান। মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মিশেল ঘটাতে যাচ্ছে বিএনপি। পূর্ণ মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন মির্জা আব্বাস, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও গয়েশ্বর চন্দ্র রায়। তরুণদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, ইশরাক হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং ববি হাজ্জাতের নাম জোরে সোরে উচ্চারিত হচ্ছে। জোটের শরিক হিসেবে মন্ত্রিসভায় ডাক পেতে পারেন নুরুল হক নূর ও জোনায়েদ সাকিও। সবচেয়ে বড় চমক থাকছে টেকনোক্র্যাট কোটায়। সংসদ সদস্য না হয়েও পূর্ণ মন্ত্রীর মর্যাদায় দেখা যেতে পারে রুহুল কবির রিজভী ও ডক্টর মাহাদি আমিনকে। এছাড়া রেজা কিবরিয়া ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও রয়েছেন এই বিশেষ তালিকায়। সব ঠিক থাকলে আগামী 15 ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়েই চূড়ান্ত হবে তারেক রহমানের এই হাই প্রোফাইল মন্ত্রিসভা।